আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقل رب اغفر وارحم وأنت خير الراحمين وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله قال كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله 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 যার দিলে আছে মাওলার ভয় বলুন যার দিলে আছে মাওলার ভয় কান্দে বসে নিরালায় আহারে নিদিরা ভালো লাগে না
আহারে নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকরুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমার জপমালা দিল হইবে তোর উজালা এই কালেমার রৌশনীতে কালেমার প্রেম পরশে কবর হইবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি মজার ডাক! মাওলার মধ্যে আর বান্দার মধ্যে থাকে না কোনো ফাঁক। কথাটা বলতেন রসুলপুরের মরহুম পীর সাহেব কেবলা। মুআজ্জাজ হাজরিন, দিগার উলামায়ে কিরাম, ফজাইল আযম, মুরব্বিয়ান আওয়াম, দূর দূরান্ত থেকে আল্লাহর আশিকিন, জাকিরিন, আল্লাহর হাবিবের মোহাব্বতের উম্মতগণ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সিলেকশন করে মায়া করে মহাব্বত করে এই ফেতনার যুগে, স্যাটেলাইটের যুগে, মোবাইলের যুগে, ডিশের যুগে, তথাকথিত আধুনিকতার যুগে, বেহায়াপনা উলঙ্গপনার যুগে হাজার হাজার ওলামায়ে কেরাম, পীর বুজুর্গানে দিন তাদের মজলিসে আসার মতো, বসার মতো তৌফিক দান করছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো, আল্লামা মরহুম রসুলপুরি আপনার আমার শায়েখ, যদিও আমার আপন ভাই কিন্তু আমার শায়েখও বটে, আমার ওস্তাদও বটে। আমি আলিফ বাতা থেকে প্রায় 10 পারা পর্যন্ত হেফজ করছি ওনার কাছে। উনি একটা কথা বয়ানে বলতেন, কপাল পোড়ার দাওয়াতে গেলেও মরিচ পোড়া। কি এত ঠেলা গুতা খাইয়া টাকা পয়সা খরচ করিয়া কষ্ট হয়েছে না আইতে? এই ওস নিশিরের মধ্যে, শীতের মধ্যে মাঠে থাকা কষ্ট না? পায়খানা প্রস্রাবে কষ্ট, অজুতে কষ্ট, সব জায়গায় কষ্ট।
এই কষ্ট করিয়া আসিয়া যদি এখন খালি রাস্তায় রাস্তায় ঘুরি, বাদাম খাই, পান খাই, চা খাই, এখানে স্টেজে কি কথা হয়, বয়ান হয়, এগুলো না শুনি, তাহলে হে হইল ওই দলের। কোন দলের? ওই যে দাওয়াতে গেলেও কি মরিচপুর। ভাইরা, আমি বর্তমানে শারীরিকভাবে খুব অসুস্থ। আপনারা জানেন আমি মোটরসাইকেলে সফর করি বিগত 30 বছর যাবৎ। মাদারীপুর বসতবাড়ি, মাদ্রাসা, কর্মস্থল, ওখানেই বাড়ি করছি। আমি মাদারীপুর থেকে মোটরসাইকেল নিয়ে সিরাজগঞ্জ, পাবনা, কাশিনাথপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, মুন্সিগঞ্জ, ভোলা, বরগুনা, ঢাকা, সব জায়গায় মোটরসাইকেলে সফর করি। আল্লাহর ফজলে এই 30 বছরের মধ্যে আল্লাহ কোনো বিপদে ফালায় নেয়। এই কিছুদিন আগে গোসাইরহাট করে একটা জায়গা আছে শরীয়তপুরের ভিতরে, ওখানে একটা প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রাম করিয়া সকালবেলা আসছি। সেদিন গুড়ি গুড়ি একটু বৃষ্টি, একদম বাড়ির কাছে, বাড়ি থেকে 2 কিলো দূরে হঠাৎ করে একটা অটো সিগন্যাল না দিয়ে ঘুরেই দিছে। এখন আমি যদি ব্রেক না করি তাহলে যাই অটোর উপরে পড়ি। করছি হার্ড ব্রেক, হাইড্রোলিক ব্রেক। রাস্তা ছিল পিচ্ছিল, কেদা কেদা, গাড়ি পল্টি খাইয়া রাস্তার উপরে পড়ছে। আমার একখান পাও এই গাড়ির তলে গেছিল। আল্লাহ হেফাজত করছে, পাও ভাঙ্গে নেয়, তবে অনেক আঘাত পাইছি। সেলাই লাগছে 6টা। আজ প্রায় 16 দিন যাবৎ ওই নিয়েই ভুগতেছি। ওই ব্যাপারে আমি শারীরিকভাবে অসুস্থ। আগামীকে গতকালকে আসিনি, আজকে আসছি। অনেকেই ফোন দেয়, হুজুর আপনার দেখি না, হুজুর আপনার দেখি না, আসেন, একটু আসেন। এই জন্য আসলাম। তো ভাই, আল্লাহ এই যারা এখানে আছে এর মধ্যে আমার চাইয়া হাজার হাজার গুণ ঊর্ধ্বের লোক দেখেন গুছি মেরিয়ে কোন জায়গায় জানি বই দিছে। আল্লাহর খাস অলি মাঠের মধ্যে বই দিছে। আমি তার পায়ের তলার ধুলার সমানও না, এরকম লোক এই মাঠের মধ্যে আছে। তো এখানে আমি কি কথা বলবো ভাই? এক লোক রাস্তার পাশে বসে চুলকানির মলম বেছে। চুলকানি ভালো হয়, আসেন আসেন, চুলকানি ভালো হয়, কিন্তু হে লোক খালি খাও যায়, খালি খাও যায়। আর লোকে জিজ্ঞেস করে, আপনি তো এই খাউজানির ঔষধ বেছেন, তা আপনি খাউজেন কে? তাহলে আমি সে ঔষধ দিয়েছি, খাউজানি আমারটা দিলে অন্যের খাউজানি সারবে, আমারটা সারে না। তা আমি বললাম এই রকম বক্তা। আসলে আমি যে বয়ান করব, বয়ান করার যোগ্যতা আমার মধ্যে নাই। এই আপনারা সারা বাংলাদেশে যে দাওয়াত করেন, এই যোগ্যতা একমাত্র আল্লাহর ওলি রসুলপুরীর দোয়া, এছাড়া আমার নিজের কোনো যোগ্যতা নাই। আপনারা জানেন আমি ওনার ছোটবেলার খাদেম, ওনার হাত ধরে এই রসুলপুরে আমি আনছি, অনেক জুতা টানছি, ওনার কাছে পড়ছি, অনেক ঘটনা আমি জানি। ওনার কারামতি, ওনার যৌবনকালের হাল, সব কিছুই নিজ চোখে দেখা। তো যাই হোক ভাই, চুলকানির ঔষধ বেচছে যদি নিজেই চুলকায়, তাহলে সেই ঔষধ কি ভালো? কি কারণ সে ঔষধ ভালো? ভালো না। এখন আমরা এই মজলিসে ময়দানে আসছি হইল দেলের চুলকানি সারার জন্য। কি দেলে যে চুলকানি আছে, এই চুলকানি সারার জন্য। এইটাকে তরিকাতের ভাষায় বলে হইল তাজকিয়ায়ে নাফস। তাজকিয়ায়ে কি? নাফস।
বা ইসলাহে বাতিনি। ইসলাহে বাতিনি নফি ইসবাতের জিকির আমরা করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কয় মিনিট জানতে হবে, কথা গুছাই জানতে হবে তো। আল্লাহ 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 আল্লাহ। রসুলপুরের যে হজরতির বাড়ি যে খানকা দেখেন, কাছারি কাছারি, এইটা অনেক পরে হয়েছে, কিন্তু ওখানে ছোট্ট একটা ঘর ছিল সনের, সন চেনেন? বন সন, সনের ঘর ছিল দোসালা। ওইখানে হজরতজি বসতেন। এখানে বসছি, বসার পরে রাস্তা দিয়া এশার নামাজের পরে এক লোক গান গাইতে গাইতে যায় আন্দারে। তখন এই রাস্তা পাকা হয় না, বালি বালি কেদা মাটির। তখন গান গাইতে গাইতে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল। রাস্তা দিয়ে এক লোক আন্দারে গান গাইতে গাইতে যায়। হজরতজি কান পাইতে শোনে, যে যে জিনিসের পাগল, কি খান, যে যে জিনিসের পাগল। আমরা আমাদের কথাবার্তা বলতেছি, কিন্তু হজরতজির কান হইল রাস্তার দিকে। আমারে ডাক দিয়ে বলতেছে যে ওই যে লোকটা গান গায়, ওই লোকটারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আয়। তখন কারেন্ট ছিল না এই এলাকায়, ছোট্ট একটু টর্চ লাইট ছিল। আমি দৌড়াইয়া যাইয়া দেখি হইল সেই লোকটা হইল একটা হিন্দু লোক, নাম হইল ভজন মিস্ত্রি। এখন আছে কিনা জানি না। হজরতজির বাসার ওই উত্তর দিকে একটা পাড়া আছে, মিস্ত্রি পাড়া, ওইখানে তার বাড়ি। এখন সেই ভজন মিস্ত্রি আছে কিনা আমি জানি না। তখন এই ভজা মিস্ত্রি দেখি ওই গান গাইতে গেছে, এই তোমার হুজুরে বলায়। ওর তো কাম হয়ে গেছে, হুজুরে আবার বলায় আমারে। আমার কথা বোঝেন তো? হুজুরে ডাকছে, এই ভজা মিস্ত্রি আইছে। হজরতজির বাসায় মাঝে মধ্যে কাম কাজ করে, চেনে। এখন কয়, আমারে কয় কেডা? আমি কই ভজা মিস্ত্রি। এখন মিস্ত্রি তাইয়ে বইছে, কয় ভজন। কয় যে হুজুর বলেন। কয় তুমি তো মুসলমান হয়ে গেছো। কয় কন কি হুজুর, আমি মুসলমান হই নাই। কয় কে? এই যে তুমি একটু আগে রাস্তা দিয়া গান গাইতে গাইতে কইলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, এই কলেমা পড়ে আমার পরানো বুলবুল। তা তুমি কলেমা পড়িয়া লাইছে তো মুসলমান হও না মানে? কয় হুজুর আমার ডর করে, হে লেগিয়া এই গান গাইতে গাইতে যাই, জানি ডরটা কমে। আসলে আমি মুসলমান হই না। আসলে আমি কি মুসলমান হই না? কি কথা কি আমার বোঝেন? আল্লাহ, নফি ইসবাতের জিকির করতে করতে ঘাড় বাঁকা হয়ে যাবে। নফি ইসবাতের জিকির করতে করতে কলক ঠক 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 করিয়া লড়বে।
নফি ইসবাতের জিকির করতে 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 আপনার মুখে ফেনা উঠিয়ে যাইবে। তো যতক্ষণ পর্যন্ত কলবের মধ্যে নফি ইসবাতের ইয়াকিন না বসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি ওই বদাম স্ত্রীর সমান। বদাম স্ত্রী যেরকম ডরের চোটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল কইছে, আমরা ওই রকম কই। কিন্তু শুধু ওইটা বললেই হবে না, আবার না বললেও হবে না। আবার না বললেও কি, কোনো একটা বেধর্মী লোক যদি আইসা বলে যে হুজুর আমি মুসলমান হয়ে গেছি, তা তুমি কলমা বাতাও। হুজুর আমি মনে মনে কইছি। কি মনে মনে কি কইছি? এই মনে মনে করা শরীয়ত গ্রহণ করে না যতক্ষণ পর্যন্ত সে উচ্চ স্বরে মানুষকে শুনাইয়া না বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কি জোরে কওয়াও কি শর্ত, জোরে কওয়াও কি শর্ত। বাইরা বিয়া শাদী আমিও করছি, আপনারাও অনেকে করছেন, অনেকে করার আশায় আছেন। যুবকরা বিয়ার মজলিসে ইজাব কবুল কয়, ইজাব কবুল বোঝেন। মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যায়, অমুকের ছেলে অমুক অমুক নিবাসী, 5 লক্ষ টাকা দিনমহার ধার্য করিয়া তোমার বিবাহের জন্য প্রস্তাব আনা হয়েছে, তুমি রাজি আছো কিনা? মেয়ে যদি সম্মতি দেয়, শরীয়তের ভাষায় যে কোনো কায়দায় সম্মতি দেয়, সিগনেচার দেয়, এই ছেলের এরপরে বিবাহ পড়ায়। মেয়ের কাছে ওই সময় কি কয় যে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করিয়া অমুকের ছেলে অমুকের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হইল, বুঝছো বাড়ি গেলে কিন্তু বিছানা ঠিক করা লাগবে, ঘর ঝাড়ু দেওয়া লাগবে, ভাত রান্দা লাগবে, ফোলামাই হইলে ফালা লাগবে, আগান মুতান লাগবে, হোসান লাগবে। এ কি কয়? হ্যাঁ, ও মেয়ে বুঝলা যে 5 লক্ষ টাকা মহারণা ধার্য করি অমুকের ছেলের সঙ্গে বিবাহের রাজি যদি আমি কই, তাই এমনিতেই বাড়ি গেলে বিছানা ঠিক করা লাগবে, ঘর ঝাড়ু দেওয়া লাগবে, ফোলামাই হইলে আগান মুতান লাগবে, পালা লাগবে, লালন পালন করা লাগবে, স্বামীর খেদমত করা লাগবে, শ্বশুর শ্বশুর থাকলে খেদমত করা লাগবে, স্বামীর মানে আমানতের খেয়ানত করা যাইবে না, নিজের সতীত্ব রক্ষা করা লাগবে, সব কিছু ওই একটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক কথায় আল্লাহ মারিয়ে দিছে যে কবি সব এই একটার মধ্যে, একটার মধ্যে সব। নামাজ ছাড়া যাবে না, রোজা ভাঙ্গা যাবে না, পর্দার খেলাপ করা যাবে না, নিজে পর্দায় থাকা লাগবে, নিজের মেয়েকে নিজের স্ত্রীকে নিজের আহাল পরিবারকেও পর্দা করান লাগবে, হালাল রুজি খাওয়া লাগবে, হারাম ছাড়িয়ে দেওয়া লাগবে। আশা কাশা পাশা ঠ্যাঙ্গা মারা কালিটার দাগ দিয়ে যাই, কুরুত কুরুত এই যা কিছু আছে সমস্ত কিছুর সদস্য খাতা থেকে নিজের নামটা লাল কালি দিয়া কাট দিয়ে দেওয়া লাগবে। কেডা কইছে? কে কইছে? কথা কয় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাই বললে দিছি ইজাব কবুলের সময়। কি পরের আইল ঠেলা যাইবে না, পরের নামে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, আর একজনের উপরে উঠিয়া যাইতে আছে তারে নিচে টানিয়ে নামানোর চেষ্টা করা যাবে না। কি কে বলছে? কে বলছে? কয় না, কালেমা বলছে। কে বলছে? আর একজনের বিল্ডিং দেখে নিজে হিংসা করা যাবে না, আর একজনের ভালো পোশাক দেখে নিজে হিংসা করা যাবে না, আর একজনের ভালো চলা দেখে নিজের হিংসা করা যাবে না। কে বলছে? কালেমা বলছে। এ আমার ভাইরা, আমার বাবারা,
নিজের চক্ষুকে হেফাজত করতে হবে, নিজের জবানকে হেফাজত করতে হবে, নিজের পাওকে হেফাজত করতে হবে। কে বলছে? কালেমা বলছে। এইটাকে আমলে আরকানি বলে। কি বলে? আমলে আরকানি। প্রথম গেছে কি? ইকরারে লেসানি, জবানে স্বীকার করা। জবানে কি স্বীকার আমরা করছি? কে কে করছেন স্বীকার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। এই যে কথাগুলা বললাম, এই কথাগুলার নাম হইল আমলে আরকানি। এই আমলে আরকানির পর কালেমার হক আর একটা আছে, সেইটা হলো ইসলাহে বাতিনি। এই আমলে আরকানি শিখতে হবে এই দাওরায় হাদিস মাদ্রাসায়, এই কিরাতখানায় হেফজখানায় যাইয়া এই আমলে আরকানি কি জিনিস এগুলা শিখতে হবে এই মাদ্রাসায়। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর হক আর একটা আছে, সেইটা হইল ইসলাহে বাতিনি। কি ইসলাহে? নামাজ ইমাম সাহেব কোন সূরা দিয়ে পড়ছে মাগরিবের নামাজে? অনেকেই বলতে পারবে না, কারণ নামাজের সময় খেয়াল ছিল বাড়ি, খেয়াল ছিল দোকানে, খেয়াল ছিল ব্যবসা প্রতিষ্ঠানে, খেয়াল ছিল জমির মধ্যে, খেয়াল ছিল অন্য জায়গায়। কথা ঠিক না বেঠিক? এটা কি কেউ দেখছেনি? কেউ দেখছে? কেউ জানে? একজন জানে, সে হইল কে? আল্লাহ জানে। আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নাই। কি কারণ আসেনি? আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা আছে? ইসলাহে বাতিনি হইল যেই আমলগুলা দেখা যায় না, এই আমলগুলাকে দুরুস্ত করার নাম হইল ইসলাহে বাতিনি। এই ইসলাহে বাতিনি শিক্ষা করার জায়গা হইল একজন হক্কানি বুজুর্গ, হক্কানি পীর মাশায়েখ, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পায়, যিনি আল্লাহওয়ালার কাতারে পড়ে, তার কাছে গেলে আপনার আমার মধ্যেও ওই রকম ভাবে আল্লাহর ভয়, আল্লাহর মোহাব্বতের কারণে আমার বাতিনি আমলগুলা দুরুস্ত হইয়া যাবে। আল্লাহ বাবারে, যত টুপি মাথায় দেই, যত লম্বা জামা গায়ে দেই, যত পাগড়ি মাথায় দেই, রসুলপুরের মুরিদ হই, চরমনার মুরিদ হই, তবলিগ জামাতের মোবাল্লেগ হই, বাবারে যত আমির সাহেব হই, জিলা আমির সাহেব হই, থানা আমির সাহেব হই, নিজে যত বুজুর্গ মনে করি, বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া না করে, কেহই জান্নাতে যাইতে পারবে না। বাবারে, হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে নার খলিফা কাশফুল কুবুর মোরাকাবা করে একটা মোরাকাবা আছে। এই কাশফুল কুবুর মোরাকাবায় যাইয়া জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করতে আছে? আপনি কোন আমলের কারণে নাজাত পাইলেন? উনি বলতেছে, বাবারে আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, জুনায়েদ তুমি আমার কাছে কি নিয়ে আসছো? কোন আমলের বদৌলতে তুমি আমার কাছে নাজাত চাও? হুজুর
আমি আর কোনো আমল করি আর না করি, কিন্তু জীবনে আপনার সঙ্গে আল্লাহর সঙ্গে শিরক করি নাই। কি করি নাই? আল্লাহর সঙ্গে কি করে নাই? শিরক করে নাই। মানুষ হিসাবে বুজুর্গ জানারা, বুজুর্গানে দিন জানারা, মানুষ হিসাবে তাদেরও ভুল থাকে, তেনাদেরও ভুল থাকে। কি কারণ থাকে না? থাকে না। মানুষ ভুলের ঊর্ধ্বে না। ওনার বলা উচিত ছিল যে আল্লাহ, আমার কোনো আমলের বদৌলতে আমি নাজাত পাই না, আপনার রহমত ছাড়া। আপনার রহমত যদি হয় তাহলে আমি শুধু নাজাত পাইতে পারি। কথা ঠিক না বে ঠিক? উনি যখন বললেন আপনার সঙ্গে শিরক করি নাই, তখন আল্লাহ বললেন অমুক দিন অমুক তারিখে তোমার কিছু ভক্তবৃন্দ নিয়া সফরে গেছিলা, রাত্রের বেলা রুটি আর দুধ খাইছিলা, সকালবেলা সবার পাতলা পায়খানা হয়েছি। তোমার কাছে যখন তোমার ভক্তবৃন্দরা মুরিদরা বলল, তখন তুমি বলছিলা যে এই পাতলা পায়খানা হওয়ার কারণ হইল রুটি আর দুধ। ও জোনায়েদ, এইটা কি শিরক হয় নাই? রুটি আর দুধের কি পাতলা পায়খানা দেওয়ার ক্ষমতা আছেন? তখন জনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে স্যালেন্ডার করিয়া বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমিও তাইলে শিরক করছি, এইবার আপনার রহমানুর রহিম নামের খাতিরে আপনি আমাকে মাফ করিয়ে দেন। ওনার খলিফাকে বললেন, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে স্যালেন্ডার করিয়া ক্ষমা চাইলাম, আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে আমাকে মাফ করিয়া দিছে। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত বাড়াইয়ে রাখছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দেখবেন এক পাও দুই পাও যখন হাঁটে, তখন চাচা মামা বাবা যারা আছে তারা ওই হাঁটাটা দেখতে বড় পছন্দ করে। কথা ঠিক না বে ঠিক? 5-6 হাত দূরে দাঁড়া করাইয়া দিয়া 5-6 হাত দূরে বইয়া হাত পাতে, আয় বাবা আয়, আয় বাবা আয়। ওই কুড়ি কুড়ি কাক দিয়া ছোট্ট ছোট্ট পা দিয়া যখন হাঁটা শুরু করে, 2-3 পাও হাঁটে, আবার কাইতেই ভরিয়ে যায়, আবার দৌড় দিয়া যাইয়া উঠাইয়া দেয়, না কিছু হয় নাই, হাঁটো হাঁটো। আর তাকাইয়া তাকাইয়া দেখে, যখন 2-3 পাও হাইটা কাছে আসে, তখন হাত বাড়াইয়া কোলে নিয়া বুকের মধ্যে নিয়ে 2 গেলে 2টা চুমা দেয়, আর কয় আমার বাবা বড় হাঁটতে পারে। বাবারে, রসুলপুরের আল্লাহর ওলির দরবারে আইছ, বাবারে হাঁটতে তো জানি না, দিনের পথে চলতে জানি না, হাঁটতে জানি না, হাঁটতে যাইয়ে পড়িয়ে যাবা, আল্লাহ বলবে ওঠ বান্দা ওঠ, কিচ্ছু হয় না, আয় আয়, আমি হাত পাইতে রইছি। কষ্ট করিয়া না খাইয়া হালাল রুজি খাইয়া ব্যান চালাইয়া মাঠে বদলা দিয়া খেতে কাম করিয়া, আল্লাহ যখন দেখবে না আমার বান্দারে বিপদ দিয়ে দেখছি, না খাওয়াইয়া রাখিয়া দেখছি, অসুখ দিয়া দেখছি, বিপদে ফালাইয়া দেখছি, আমার মাওলারে আমার বান্দা তো আমারে বলে না, তখন আল্লাহ হাত বাড়াইয়া তোমারে আমারে কুদরতি কোলে নিয়া 2 গেলে 2টা চুমা দিয়ে কইবে, আয় বান্দা, তুই আমারে রাজি করার জন্য বন্ধু হিসেবে পাইতে চাইছ, আয় আমি তোর বন্ধু, তুইও আমার
বন্ধু। আল্লাহ যদি বন্ধু হইয়া যায়, আল্লাহ যদি রাজি হইয়া যায়, দুনিয়ার সবাই মুখালেফ হইয়া গেলেও, দুনিয়ার সবাই শত্রু হইয়া গেলেও কোনো ক্ষতি নাই, আমার মাওলা তো রাজি। কথা ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার বাবারা, চরমনার মরহুম আল্লাহর কুতুব আমারও শায়েখ হযরত মাওলানা মরহুম ফজলুল করিম সাহেব এক বয়ানের মধ্যে বলছে, শেষ সময় বলছে, বাবা আমি তো আর বেশি দিন বাঁচব না, কি নিয়ে কবরে যাব। ওনাদের মতো মানুষ যদি কয় কি নিয়ে কবরে যাব, এ বাবা তুমি আমি কি নিয়ে যাইতেছি কবরে? বাবারে, কবরে যাওয়ার পরে কবরওয়ালা যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে জুতা দিয়ে পিটায়, ঝাড়ু দিয়ে পিটায়, আমার কোনো আফসোস নাই। কবরওয়ালায় যদি খোদা না খাস্তা কবরওয়ালায় আমার লাগে যদি ভালো ব্যবহার না করে, আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার কবরে ফুল দেয়, আমার কবর পাকা করিয়ে গম্বুজ করিয়ে ফেলা, আমার মতো ফোরা কপালার দুনিয়ায় নাই। এই জন্য ভাই আমার বাবারা, আমলের জিন্দিগি গঠন করিয়া ইমানের টিকিট নিয়া কবরে যায় রে বাবা। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সালেকিন ভাইরা, যারা আমরা শুয়ে